নামাজ দিয়ে একটা মাসালা বলতে চাই, বলবো? যেমন ইদানিং অনেক মুসল্লিরা এইভাবে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধা এটা আমাদের মূল প্রবলেম না। ওনারা হাত এইভাবে বাঁধে আবার বলে আমাদের বাপ দাদার নামাজ ভুল আছিল, আমাদের বাপ দাদার নামাজ নাকি জয়ীফ জাল হাদিস দিয়ে পড়ছে। তখন তো আমাদের জবাব দেওয়া তো একটা দায়িত্ব বর্তায়। সেই হিসাবে আমি আপনাদের বলছি, বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলি জয়ীফ মুনকার, সবগুলি দুর্বল, একটাও সহি না। হাদিস নাই আমি বলতেছি না, হাদিস আছে কিন্তু সনদ সবগুলি দুর্বল, একটাও বিশুদ্ধ না। নাভির নিচে হাত বাঁধার সম্পর্কে 9টা হাদিস শরীফ আছে। কয়টা? 9টা হাদিস শরীফের মধ্যে 4টা হাদিস শরীফ হলো দুর্বল, 9টার মধ্যে 4টা দুর্বল, আর 5টা হলো শক্তিশালী, কোনটা সহি কোনটা হাসান। 9টি হাদিস শরীফের মধ্যে 4টা দুর্বল, 5টা শক্তিশালী। যেহেতু নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, সেহেতু বুকের উপরে হাত বাঁধার তো সবগুলি দুর্বল। সব দুর্বল হাদিস আমল করা ভালো না সহি হাদিসের উপর আমল করা ভালো? এই জন্য আমরা সহি হাদিস মোতাবেক নাভির নিচে হাত বাঁধার হাদিসটাকে গ্রহণ করেছি। বলবেন, আমি কুমিল্লা যখন ভিক্টোরিয়া কলেজের কাছে এই আলোচনাটা করছিলাম, অন্যভাবে একটু লম্বা করে আলোচনা করছিলাম, করার পরে ভিক্টোরিয়া কলেজের বেশ কয়েকজন ছাত্র সেখানে ছিল। একজন বললেন, হুজুর আমরা শুনছি 3টা হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার, তাও নাকি দুর্বল। আমি তখন বললাম, হয়তো উনার জানা মতে 3টাই দুর্বল উনি জানছে, আমার জানা মতে 9টা হাদিস শরীফ আছে। এবং আমি বেশ কয়েকটা কিতাবের হাওলা দিলাম, আপনাদেরও বলে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা riwayat সম্পূর্ণ বিশুদ্ধ সনদে আত-তামহীদের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে আছে, যেখানে তাহতা সুররা নাভির নিচে হাত বাঁধার কথা স্পষ্ট উল্লেখ, এটা বিশুদ্ধ হাদিস। এরপরে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে riwayat আছে, এটার মূল নুসখা আমার কাছে আছে। সেখানে উল্লেখ আছে দয়াল নবীজি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন। মারহাবা বলেন। এই জন্য আপনাদেরকে বলবো, নামাজে হাত বাঁধবেন কোথায়? বলেন কোথায়? নাভির নিচে। প্রিয় ভাই আমার, একটা উদাহরণ দিয়ে আমি আলোচনাটা শেষ করতে চাই। সেই উদাহরণটা হলো পবিত্র কুরআনে সূরা বাকারার 238 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজে আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। দুইজন যুবক দাঁড়ান তো, যে কোনো দুইজন দাঁড়ান। একজন পেলাম, আরেকজন একটু কাছাকাছি বরাবর হন, দুইজন একটু সামনে আসেন। মুরব্বী বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনার পিছনে যিনি উনি আপনি আসেন। আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাইতে চাই, সবাই খেয়াল করেন। রুমালটা একটু নিচে রাখেন। হ্যাঁ, আপনারা দুইজন পাশাপাশি দাঁড়ান, দুইজন পাশাপাশি দাঁড়ান, একটু হালকা গ্যাপ রেখা। সবাই একটু খেয়াল করেন, আমি প্র্যাকটিক্যালি মাসালাটা দেখাইতে চাই। আমার এই জুব্বাওয়ালা ভাই, আপনি নাভির নিচে হাত বাঁধেন। একজন, আপনি না, আমি আপনার নাভির নিচে হাত বাঁধেন, পা দুইটা কেবলার দিকে ঘোরাই, এইভাবে স্বাভাবিক রাখেন, স্বাভাবিক যেভাবে নামাজে রাখেন। আর আপনি বুকের উপরে হাত বাঁধেন, আর একটু উপরে উঠবো। হ্যাঁ, ফাউ দুইটা সরান আর একটু। এবার সবাই একটু খেয়াল করেন, আপনারা ওইদিকে একটু ঘুরেন, আপনাদের দেখুক সবাই। দেখেন দুইজনের, একজনে পা সরায় দাঁড়াবেন, আরেকজন স্বাভাবিক। আপনারা সবাই একটু লক্ষ্য করেন, একজনের নাভির নিচে হাত বেঁধেছেন, আরেকজনের নাভির উপরে হাত, বুকের উপরে হাত বাঁধছেন। একজন পা স্বাভাবিক রাখছেন, আরেকজন পা ছড়াইয়া দাঁড়াইছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। দুইজনই দাঁড়াইছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে বা পা রাখাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মধ্যে বেশি বিনয় বোঝা যাচ্ছে আপনাদের দৃষ্টিতে? যেটা ওটা বলেন, জোরে বলেন। ঠিক আছে, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গিয়ে জায়গায় বসেন, আল্লাহ আপনাদের খেদমত কবুল করুক। আমার দাদু, দেখেন আমি এটা কোরআনের আয়াত থেকে ফিজিক্যালি বুঝাইলাম যে কার হাত ধরার মাঝে, কার দণ্ডায়মান হওয়ার মাঝে বিনয় বেশি।
বাস্তব নিরিখে আমরা বুঝলাম হানাফি মাযহাবের ইমামরা যে নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করছে, এটার সাথে আল্লাহর কোরআনের আয়াতেরও মিল আছে। মারহাবা। এই জন্য নামাজে হাত বাঁধবো কোথায় বলেন? জোরে বলেন, কোথায় হাত বাঁধবো? নাভির নিচে। এই মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন তাইলে? এই প্রশ্নটা আসতে পারে। আমাকে উত্তরবঙ্গে প্রশ্ন করেছিল যে হুজুর বুঝলাম কোরআন হাদিস সহিহ হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে মহিলারা বুক বরাবর হাত বাঁধেন কেন? এটার উত্তরও তো জানা থাকা দরকার আছে নাকি বলেন আপনারা? এটার উত্তর মুস্তাহিদগণ মহিলাদের হাত বাঁধার মাসআলাটা কোনো হাদিস শরীফ থেকে নেননি, ওনারা কোরআনের আয়াত থেকে নিয়েছেন। কেন নিয়েছেন কোরআন থেকে? কোরআন থেকে নেওয়ার পিছনে কারণ হলো পুরুষের নামাজ আর নারীদের নামাজের মধ্যে সামান্য বেশ কম আছে, ব্যবধান আছে। পুরুষ সেজদা দিলে বুক এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। কিন্তু মহিলাদের বিধানটা ভিন্ন। একজন পুরুষ সেজদার সময় এই পা হাতের কনুই দুইটা এভাবে একটু হালকা ফাঁক রাখতে হয়, এভাবে মিশাই দিতে পারবেন না, একটু হালকা উপরের দিকে তুলে ফাঁক রাখতে হয়। কোমরটা উঁচা করে রাখবেন পুরুষের বেলায়, কিন্তু মহিলাদের বিধানটা হলো কোমর নিচা করে রাখবে, কোনো ফাঁক রাখবে না, হাত এভাবে ছড়ায় রাখবে না, হাত এভাবে চাপায় দিবে, জমিনের সাথে একেবারে জড়সড় হয়ে যাবে। এটা বর্ণনা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুআজামুল কাবীর লিতাবারানী, অন্যান্য কিতাবে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন আন্নাহু সুইলা আনি সালাতিল মারআত ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু। মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে, এক অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগিয়ে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গো, আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী অনেকের আছে। জিনিসটা বোঝার জন্য নেগেটিভ ভাবে চিন্তা করবেন না। যার যার মা দিয়া অথবা যার যার স্ত্রীকে দিয়া জিনিসটা চিন্তা করবেন। একজন মা অথবা আপনার ওয়াইফ যখন সেজদা দেয়, তখন যদি পুরুষের মতো কোমর উঁচা করে রাখে, তখন এই দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যায়। কিন্তু কোমর যদি নিচা করে রাখে, তখন তাকে আরো একটু সভ্যভদ্র দেখা যায়। এই মানে একটা অসুন্দর দৃশ্য থাকে না। একজন মা অথবা আপনার স্ত্রী যখন পুরুষের মতো সেজদা দিবে, তখন ওনার স্তন ঝুলে থাকবে। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের সকলে মা বোন আছে, মাসালা বোঝানোর জন্য শব্দটা বললাম। তো এই যে দৃশ্যটা, এটা ইসলাম চায় না। আর ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন, সেজদার ভিতরেও মা বোনদের সতর লজ্জাস্থান যেন প্রকাশ না হয়, এই জন্যে সেজদার বিধান মহিলাদের আলাদা। তারা হাত এইভাবে জড়সড় করে দিবে, ফাঁক রাখা যাবে না, জড়সড় করে দিবে, বুক এবং জমিনের সাথে মিলাই দিবে। এতে করে তাদের লজ্জাস্থান আরো ঢাকনা পড়বে। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের নামাজের এই পজিশনগুলো চেঞ্জ করা হয়েছে তাদের সতর যেন ঢাকনা পড়ে, ওই দিকে বিবেচনা করে। কথাগুলি খেয়াল করবেন। আমরা পুরুষ লোক তাকবীরে তাহরিমার সময় হাত তুলি, কানের লতি পর্যন্ত তোলার বিধান আছে, আল্লাহু আকবার, এটুকু তুলতে পারবো। কিন্তু মহিলাদের বিধানটা বিভিন্ন আসার থেকে, হাদিস থেকে জানা যায়, তারা শুধু বুকের বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে, এরকম তোলার দরকার নাই। এতে কি বেশ কম হয়, এইভাবে যখন একটা মেয়ে হাত তুলবে পুরুষের মতো, তখন তার সিনাটা ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশিত হবে। এটা ইসলাম চায় না। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। মায়েরা যখন নামাজ শুরু করবে, তখনও যেন তাদের সিনাটা ভেসে না উঠে, এই জন্যে মহিলারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইয়েরা গো, এই যে সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করে মুস্তাহিদ যারা, ইমাম যারা, ওনারা কোরআনের সেই আয়াত থেকে, সূরা বাকারা 238 নম্বর আয়াত, সেখান থেকে মাসআলা নিয়েছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এই যে দাঁড়ানোর বিধানটা, একজন মেয়ে, একজন মা, একজন বোন, তিনি যদি নাভির নিচে হাত বেঁধে দাঁড়ায়, তাহলে পেটের কাপড় চাপ পড়বে, সিনা আরো ভেসে উঠবে। কিন্তু একজন মেয়ে, একজন মা যদি বুক বরাবর হাত বাঁধে, তখন তার সিনা আর ভাসবে না, লজ্জাস্থান প্রকাশিত হবে না, উল্টা তার সতর আরো ঢাকনা পড়বে। এই জন্যে হানাফি মাযহাবের বড় বড় যারা মুস্তাহিদ, যারা বড় বড় ইমাম ছিলেন, তারা পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী, সূরা বাকারার 238 নম্বর আয়াতের অনুযায়ী
ইস্তেহাদ করে অন্যান্য হাদিসের সাথে ম্যাচিং করে মহিলাদের বুক বরাবর হাত বাঁধার মাসআলা দিয়েছেন, বলেন মারহাবা। এইগুলি হলো ইসলাম। ইসলাম কোন ধরনের রুক্ষ ধর্ম না, অমানবিক ধর্ম নয়, অসুন্দর ধর্ম নয়, অগ্রহণযোগ্য ধর্ম নয়, এটা মানবিক ধর্ম। সারা পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, ঠিক কিনা বলেন? এজন্যে মা বোনদের নামাজের ক্ষেত্রে হাত বাঁধবে ওনারা বুক বরাবর, বুকের উপরে নয়, বুক বরাবর, যেন ওনাদের সতর ঢাকনা পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।